ঈশ্বর মঙ্গলময়, সবসময় মঙ্গলময়। প্রভুকে ধন্যবাদ করি যে আরেকটি বার প্রভুর পক্ষে দাঁড়াবার জন্য এই প্ল্যাটফর্মে ঈশ্বর সুযোগ করে দিয়েছেন আপনাদের মাধ্যমে। আমি মানিক আঙ্কলকে ধন্যবাদ দিচ্ছি। এভরিডে প্রেয়ার গ্রুপের পক্ষ থেকে তিনি আমাকে অনুরোধ করেছেন যেন আমি আজকে প্রভুর পক্ষে দাঁড়াই। তো আমাদের দেশীয় বউ বলি আমি বলে থাকি, উনি এদিকে যে গানটি, শেষের গানটি খুব মর্মস্পর্শী গান। এটা আমারও খুব প্রিয় গান। আমি দশমাংশ গান হিসাবে এটাকে ব্যবহার করি। আমরা প্রভু চরণে কি নিয়ে আসি? তো আমার বিষয়বস্তুতে যাওয়ার আগে 1 মিনিট আমি এই বিষয়ে আনতে চাচ্ছি। কোন এক মন্ডলীর মানে এল্ডার ওরা ছিলেন, তিনি কোনো এক চার্চের দিনে দশমাংশ নিয়ে এসছে। কি দশমাংশ? গরুর দশমাংশ। বিরাট গরু, একেবারে আগে একজন, পিছনে একজন, একজনের তারা একজনের টানে করতে করতে গির্জাঘরের সামনে নিয়ে আসলেন দশমাংশ। লোকেরা হয়তোবা ধনী দেয় নাই, কিন্তু নিশ্চয়ই ধন্য ধন্য বলেছে। তো গির্জা শেষে সেই এল্ডার মহাশয় বলছে, পালক ভাই, আপনার তো গোয়াল ঘর নাই, আমি নিয়ে যাইগা, হিসাব তো থাকলো। জানি না বলছি কিনা, এটা যদি বলে থাকি আমাকে মাফ করবে। তো 1 বছর ঘুরতে না ঘুরতে সেই গরু উধাও হয়ে গেছে, দশমাংশ উধাও হয়ে গেছে। সেই চার্চের পরিণতি একেবারে, জায়গাও নাই, সেই চার্চও নাই, লোকজনও নাই, একেবারে ফাঁকা মাঠ। অর্থাৎ আমরা প্রভু চরণে কি নিয়ে আসি, এই জন্য আমি এই গীতটি, এই গানটি দশমাংশ গান হিসাবে ব্যবহার করে থাকি। প্রভুকে ধন্যবাদ করি যে আমি প্রভুর পক্ষে দাঁড়াবার জন্য সুযোগ পেয়েছি। আমি একটি অংশ আসলে আমি চুজ করেছিলাম, বারবার সেদিকে আমার মনটা ধাবিত হচ্ছিল, কিন্তু এই গতকাল কি আগের দিনে মানিক আঙ্কেলের কথায় আমি উদ্বুদ্ধ হলাম এই বিষয়টা আনে। সেটা হচ্ছে যে শেষকাল মনে হয় যেন এসে গেছে, অর্থাৎ প্রভুর আগমন মনে হয় এসে গেছে। সুতরাং আমি আগমনী বার্তা আমি আজকে রাখতে চাই অল্প সময়, কারণ 2টি অনুষ্ঠান এবং এই অদমকেই দায়িত্ব দিয়েছেন আপনারা। প্রভুর বুঝের দায়িত্ব আমি জানতাম না, কিন্তু দেখি যে আমার শিডিউল এসে গেছে এবং ঘোষণাও হয়ে গেছে। যাক, ওইটা পরে আমি বলছি। তো আমি ইব্রিয় পুস্তকে, আপনারা জানেন যে আমার চশমা আছে, লাইট আছে, তারপর আমি আমার অসুবিধা হয় দেখতে, এই জন্য টর্চ লাইট রাখি শাস্ত্র অধ্যয়নের জন্য। তো আমি ইব্রিয় পুস্তক থেকে এই আগমনী বার্তা নিয়েছি। আপনারা অবশ্যই হয়তো জানেন, ইব্রিয় 10 অধ্যায়, এইখানে প্রভু যিশু আসবেন সেই বার্তা এখানেও আছে, পুরো শাস্ত্রেই আছে, কিন্তু এইখানে আরো ভালো করে আছে। দেখো, 10 অধ্যায় 37 এবং 38 এই 2টি পদ আমি পাঠ করব। সেটা হচ্ছে, আমি 36 থেকে আসি। কেননা ধৈর্যে তোমাদের প্রয়োজন আছে, ধৈর্যে তোমাদের প্রয়োজন আছে, আর তাহা নিত্য স্থায়ী। আসলে অতএব তোমাদের সেই, কেননা ধৈর্যে তোমাদের প্রয়োজন আছে,
যেন ঈশ্বরের ইচ্ছা পালন করিয়া প্রতিজ্ঞার ফল প্রাপ্ত হও, কারণ অতি অল্পকাল বাকি আছে। মানে অতি অল্পকাল বাকি আছে। যিনি আসিতেছেন তিনি আসিবেন, বিলম্ব করিবেন না। দেখেন, একেবারে ক্লিয়ার কাট বার্তা। পৌল, সাধু পৌল এই ইব্রি পুস্তকে এই বার্তা দিয়েছেন। কেননা অতি অল্পকাল বাকি আছে। যিনি আসিতেছেন তিনি আসিবেন, বিলম্ব করিবেন না। আমি প্রথমে ভাবছিলাম যিশাইও ভাবতের পুস্তক থেকে নেব 17 অধ্যায়, যেখানে লেখা আছে, প্রহরী রাত্রি কত, রাত্রি কত, প্রাতকাল আগত প্রায়। অর্থাৎ এটাও যিশুর আগমনী বার্তা। তো অতি অল্প কাল বাকি আছে। আমরা অনেক সময় অনেক পালক এটাকে সরাসরি মানে আগমনী বার্তায় ঢুকে যান। অর্থাৎ আমরা অনেক পালকই আমরা বলি যিশুর আগমন অতি সন্নিকট, আমি সেই দিকে যাচ্ছি না। আজকে আমি কনটেক্সটে আমি যাচ্ছি। এর কনটেক্সটটা কি? এই বার্তা আজকে আমাদের জন্য কি বইয়ে নিয়ে এসেছে? আমরা 2-3 দিন আগে একটা বিষয় খুব আমরা জানছি, এবং আমরা একেবারে কি বলি, আমাদের প্রাণ পুড়ে গেছে। আমার ছোট ছেলে এবং আমার বৌমা এবং তাদের কোলে মানে দাদু ভাই, আমরা খুব উদ্বিগ্ন ছিলাম। এই যে ইদানিং যে ভূমিকম্প হয়ে গেল, কত পয়েন্ট কত রেক্টার স্কেলে, এবং এটা সেই নরসিংদী থেকে শুরু হয়ে বিভিন্ন জায়গায় এটা ছড়িয়েছে, এবং তৎক্ষণাৎ আমরা সংবাদ পেয়েছিলাম 7 জন নিহত। আবার গতকাল না পরশুদিন আবার দুবার আবার ঝাঁকি দিয়েছে। তো এইভাবে যদি আমরা দেখি বিমান দুর্ঘটনা, আমাদের রাষ্ট্রীয় অবস্থা, আমি তো গোপালগঞ্জ, আমি এই যে 9 মাস হয়ে গেল গোপালগঞ্জ কিন্তু আজ পর্যন্ত আমি পাড়া দিই নাই। আমার খুব ভয় লাগছে, আসলে আমার ভয় আছে। গোপালগঞ্জে আমি যাচ্ছি সাহস করে। তো সপ্তাহ খানেক আগে আমি এক ছেলেকে বলছিলাম, গোপালগঞ্জ যাবি? তবে যে স্যার কেন? বলছে তাহলে আমিও যেতাম। তো দেখেন, এই যে আমরা আতঙ্কে থাকি, আমরা দুঃখে কষ্টে থাকি, অভাব অনটন তো আছেই। ভূমিকম্প বাদেও আমাদের বন্ধুজনিত নানা সংকট আসে, প্রতিবাসী জনিত নানা সংকট আসে। আমাদের মন্ডলীগুলোতে নানা সংকটের আমরা যাকে বলে সিগনাল আমরা দেখতে পাই। এই মতো কারণে সাধু পৌল যারা সাফারার, মানে উই দ্যাট আর সাফারিং, আমরা যারা বিভিন্ন ভাবে লাঞ্ছিত হচ্ছে, নাইজেরিয়ার কথা আমরা জানি, সেই পালক সহ সেখানে তাদেরকে খুন করা হয়েছে। ভারতের কথা জানি, এবং ভারতের সেই ওই যাকে বলে পূর্বাঞ্চলীয় যে রাষ্ট্র, যে রাজ্য, রাষ্ট্র না রাজ্য, সেখানে যে মন্দির মসজিদ গির্জাঘর আমাদের পুড়িয়ে দেওয়া হয়েছিল, সেই ঘটনাও আমরা জানি।
এখন প্রেরিত পৌল তিনি এইখানে আমাদের জন্য সেই বার্তা রেখেছেন। বার্তাটা কি? বার্তাটা হচ্ছে is a message of encouraging the believers. অর্থাৎ আমরা যারা শোকার্ত, আমরা যারা দুঃখার্ত, আমরা যারা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে হোক, নানা কারণে হোক, আমরা যারা দুঃখে কষ্টে আছে, প্রেরিত পৌল এখানে বলতে চান যে যিনি আসিতেছেন তিনি আসিবেন, বিলম্ব করিবেন না। অর্থাৎ আর অল্পকাল, তোমরা আর অল্পকাল ধৈর্য ধরো, আর অল্পকাল, বেশি দিন লাগবে না, অল্পকাল ধৈর্য ধরো। আমি মিশরে যাচ্ছি না, বাবিলনে ইসরায়েলে যে দাসত্ব করেছে, বন্দিত্বে গেছে, আমি সেদিকে যাচ্ছি না, সময় অল্প। তো এই বার্তাতে আমরা জানি প্রথম যে বার্তাটা পাচ্ছে এই হচ্ছে আমাদের জন্য একটা সান্ত্বনার বাণী। আমাদের জন্য সান্ত্বনার বাণী। এক সেকেন্ড পেয়েছি। আমাদের জন্য সান্ত্বনার বাণী। It is a message of encouraging the believers. যারা যাতনাগ্রস্ত, যারা দুঃখার্ত, যারা শোকার্ত, কষ্টে আছে, তাদের জন্য এই বার্তা, অর্থাৎ সান্ত্বনার বাক্য। কোনো পরিবার যদি দুঃখ কষ্টে আছে, বা কোনো মর্নিং ফ্যামিলি অর্থাৎ শোকার্ত পরিবার, তাদের সেই পরিবারে গিয়ে আমরা যে সান্ত্বনাটা দেই, দেখুন মানুষ চিরকাল বাঁচে না, আমরা বিভিন্নভাবে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি। তো এইখানে সাধু পৌল এই বাক্যে তিনি সেই একই সান্ত্বনা দিয়েছেন যে সমস্ত বিশ্বাসীদের বলছে তোমরা ধৈর্য ধরো। কারণ 36 পদে আমরা দেখেছি, কেননা ধৈর্যের তোমাদের প্রয়োজন আছে। অর্থাৎ আমরা যদি ওই 38 পদে আমরা যদি যাই, কিন্তু আমার ধার্মিক ব্যক্তি বিশ্বাস হেতুই বাঁচিবে। আচ্ছা, এখানে ধৈর্য কথাটা চলে এসেছে এবং বিশ্বাস কথাটা চলে এসেছে। আমাদের ধৈর্য ধরে থাকতে হবে, কারণ আমাদের লিখিত সুসমাচারে লেখা আছে 24 অধ্যায় যে যারা শেষ পর্যন্ত বিশ্বস্ত থাকবে তারাই পরিত্রাণ পাইবে। এবং এখানে বলছে ধার্মিক বিশ্বাস হেতুই বাঁচিবে। অর্থাৎ বিশ্বাসে বলবান হতে বলা হয়েছে, ধৈর্য ধারণ করতে বলা হয়েছে। এই যে সান্ত্বনার বাক্য, স্বয়ং যীশু খ্রিস্ট তিনি বলেছেন যে যোহন লিখিত সুসমাচারের 36 অধ্যায় 33 পদে, তোমরা কি করো না, উদ্বিগ্ন হয় না, কারণ আমি স্বয়ং জগৎকে জয় করিয়াছি। যখন 16:33, আমি যখন জগৎকে জয় করতে পেরেছি তোমরা পারবা। অর্থাৎ এই যে দুঃখ কষ্ট আমাদের জীবনে আসবে ঠিকই,
কিন্তু আমাদেরকে ধৈর্য ধরতে হবে এবং বিশ্বাসে জীবন যাপন করতে হবে। এই যে এব্রিয় পুস্তকটা যদি 11 অধ্যায় আমরা যাই, তো আমরা এখানে দেখবো যে সমস্ত বীরদের ইতিহাস, বিশ্বাসের যারা বীর তাদের ঘটনা এখানে আনা হয়েছে। আমরা এই 3 মাস ধরে থিওলজিক্যাল একটা আলোচনা আমরা করি। তো এই 3 মাসে আমরা জিহুসুই পুস্তক আমরা আলোচনা করছি। জিহুসুই পুস্তক আলোচনা করতে গিয়ে আমরা দেখেছি যে জিহুসুই এবং কালেব তাদেরকে বিশ্বাসের বীর হিসেবে তুলে ধরা হয়েছে এবং দেশ ভাগ বাটোয়ারা হচ্ছে। আমরা জিহুসুকে দেখেছি 11 গোষ্ঠী তাদেরকে অধিকার দিয়েছে প্রথমে, কিন্তু তিনি ধৈর্য ধরেছেন। তিনি একটি কথা উচ্চবাচ্য করেন নাই। তিনি বলেন নাই যে এখন আমার অধিকার তোমরা বুঝাই দাও। সেইখানে তাকে বলেছে নিরহংকার নেতা। জিউসের কথা বলেছে শাস্ত্রে, নিরহংকার নেতা। তার মধ্যে কোনো অহংকার ছিল না, তার মধ্যে কোনো দাবি ছিল না, ধৈর্য ছিল। এবং কালেবকে তার অধিকার বুঝাইয়ে দেওয়ার পরে সমস্ত ইসরায়েল জিউসকে তার অধিকার বুঝিয়ে দেওয়া হয়েছে। ধৈর্য। আগে অন্যকে শ্রেষ্ঠ জ্ঞান করতে হবে, অন্যদের আগে অন্যদের পাওনাটা, তাদের প্রাপ্যটাকে আগে বুঝাই দিতে হবে। ততক্ষণ আমাদের ধৈর্য ধরতে হবে। ভারী সুন্দর পুস্তক জিহুসি পুস্তক, যদি আমরা পড়ি আলোচনা করি, এত সুন্দর সুন্দর জিনিস সেখানে রয়েছে। এবং আমরা এই যে ফিলিপিও 4:6-7, আমি একটু পড়ি, একটু সময় লাগবে, কিন্তু অত সময় তো আমাকে দেবে না, অত সময় আমি পাবো না, তাহলে খুব লেংদি হয়ে যাবে। আচ্ছা, 6 এবং 7। কোনো বিষয়ে ভাবিত হইও না, কিন্তু সর্ব বিষয়ে প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাচনা সকল ঈশ্বরকে জ্ঞাত করো। তাহাতে সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি, তাহা তোমাদের হৃদয় ও মন খ্রিস্ট যিশুতে রক্ষা। কোনো বিষয় আমাদের ভাবিত হতে হবে না, যার জন্যই বলছেন আরো অল্প কাল বাকি আছে, আর অল্পকাল ধৈর্য ধরো, আর অল্পকাল ধৈর্য ধরো। বিশ্বাসে বলবান হ। যারা ধার্মিক তারা they will grow in faith, they will grow in Jesus in faith। তারা প্রভুতে, তারা বিশ্বাসে বলবান হয়ে তারা জীবনযাপন করবে। আর এর বার্তায় দ্বিতীয় বিষয়টা যেটা আছে সেটা হচ্ছে অ্যাসিউরেন্স অফ জিসাস কামিং, অর্থাৎ যিশু যে আসবেন তার অ্যাসিউরেন্স। আমাদের জন্মের আগের থেকেই হয়তো বা বিশ্বাসীরা শুনে আসছে যে যিশু আসছেন, আমাদের জন্ম হয়েছে, আমরা বৃদ্ধ হয়ে যাচ্ছি, আমাদের জীবদ্দশায় আমরা যিশুর আগমন আমরা দেখে যেতে পারবো কিনা সন্দেহ, হয়তো বা সম্ভব হবে না। তারপরেও বলছে যে হিজ কামিং ইজ অ্যাসিওর্ড, অর্থাৎ তিনি যে আসবেন এটা স্বতঃসিদ্ধ। অঙ্কে যেমন যে স্বতঃসিদ্ধ আছে, স্বতঃসিদ্ধ তিনি আসবেন, ভুল হবে না।
প্রেরিত ১:১১, তাই না? যিশু যখন স্বর্গারোহণ করেছেন, সমস্ত শিষ্যেরা আকাশের দিকে তাকিয়েছিল। সান্ত্বনা বাণী কি ছিল? তোমরা আকাশের দিকে তাকিয়ে আছো কেন? এই যে যিশু, যাকে তোমরা স্বর্গে গমন করতে দেখলে এবং যেভাবে দেখলে, যেভাবে দেখছো, সেই একইভাবে যিশু আবার আগমন করিবেন, নিশ্চয়তা। যখন 14 অধ্যায় 1-3, তোমাদের হৃদয় উদ্বিগ্ন হয় না, আমার পিতার বাতিতে অনেক বাসস্থান আছে, যদি না থাকি তো তোমাদিগকে বলিতাম, আর আমি যখন যাই ও তোমাদের জন্য স্থান প্রস্তুত করি, তখন কি বলছে? পুনর্বার আসিব, নিশ্চয়তা। যিশুর আগমনে কোনো ব্যত্যয় হবে না, নো অপশন, কোনো অপশন নাই। যিশু আসবেনি, তাই না? প্রথম থেসলোনিকে 4:16-17, এটা খুব কমন, যে তিনি অযুত দুধ সহ, তুরি বাদ্য সহ সেই অগ্নিরথে তিনি নামিয়ে আসিবেন। আর প্রেরিত 1:8 বলছে, প্রত্যেক চক্ষু তাহাকে দেখিবে, প্রত্যেক চক্ষু তাহাকে দেখিবে। অর্থাৎ আমার সেই সময় মানে ওই পালক পরিবারের কথা মনে পড়ে গেল। তারা প্রার্থনা করত, আমাদের সেই ত্রাণকর্তা, তাকে না দেখে আমরা মরব না। আসলে আমার নামটা এখন স্মরণে আসছে না, কিন্তু আসলে যিশু জন্মের পরে যিশুকে দেখে বলছে, ঈশ্বর তুমি এখন শান্তিতে আমাকে। অর্থাৎ যিশুর আগমন একেবারে নিশ্চিত। আর এই বার্তার মধ্যে আরেকটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে রিওয়ার্ড ফর এন্ডিউরেন্স। অর্থাৎ ওই 38 পদের যে বার্তাটা আছে, 38 পদে কি বার্তা আছে? আমার ধার্মিক ব্যক্তি কি বলছেন? আমার ধার্মিক ব্যক্তি কি বলছে? বিশ্বাস হেতু, বিশ্বাস হেতুই বাঁচিবে। মানে ই কার ই ই মানে ওই যে মানে ওই ই কার দিয়া, এটাকে বাংলা গ্রামারে জানি কি বলে, ভুলে আসছে না। ই ক্রান্ত দিয়ে যোগ করে এটাকে জোর দিয়ে বলা হয়েছে, বিশ্বাস হেতুই বাঁচিবে। আমার ধার্মিক ব্যক্তি বিশ্বাস হেতুই বাঁচিবে। এখানে এন্ডিউরেন্স, যে যারা বিশ্বাসে জীবনযাপন করে, ধৈর্যে জীবনযাপন করে, তারা বাঁচবে, রিওয়ার্ড, তাই না? প্রেরিত বলের সেই উক্তি, মানে বলিষ্ঠ উক্তি, সেটা কি? আমরা এতে চলে যাই, 2 তিমথিও 4:7 এবং 8, একেবারে এত মানে পরাক্রমশালী উক্তি, যে আমি নিরূপিত পথের শেষ পর্যন্ত দৌড়াইয়াছি। ভ্রাতৃগণ, কি মনে হয় বিশ্বাসী হিসাবে, পালক হিসেবে আমি কি এই কথা বলতে পারবো যে আমি তো 38 বছর পালকীয় কাজ করেছি, অবশ্য নিয়েছি, এখন আমার জন্য ধার্মিকতার মুকুট তোলা রহিয়াছে, আমি কি বলতে পারবো? রেড পোর্ট তিনি পেরেছেন, তিনি বলছেন যে আমি নিরূপিত সময়ের শেষ পর্যন্ত দৌড়িয়েছি।
বিশ্বাস রক্ষা করিয়াছে। ধার্মিক ব্যক্তি বিশ্বাস হেতুই বাঁচিবে, সেই বিশ্বাস। প্রকাশিত বাক্য 14-12 পদে যে কথাটা লেখা আছে, এই স্থলে সেই পবিত্র গণের ধৈর্য দেখা যায়, যারা ঈশ্বরের আজ্ঞা এবং যিশুর বিশ্বাস, এই সেই বিশ্বাস, এই বিশ্বাসেই আমাদের বাঁচতে হবে। আমি বিশ্বাস রক্ষা করিয়াছি, এখন থেকে আমার জন্য সেই মুকুট, বিজয়ের মুকুট তোলা রইয়াছে। প্রভু সেদিন আমাকে দেবেন, কেবল আমাকে নয়, যারা আমার মতো বিশ্বাস রক্ষা করতে পেরেছে, প্রভু সেই দিন তাহাদিগকে দিবেন। মানে অ্যাসুরেন্স। প্রকাশিত বাক্যে 21 এবং 22 পদে সেখানে জীবন মুকুটের কথা বলা হয়েছে, এবং সেখানে স্বর্গের কথা বলাছে যে তারা শেষ পর্যন্ত স্থির থাকবে, তারাই সেই স্বর্গ রাজ্যে প্রবেশ করতে পারবে, আর কেউ না। মানে অ্যাসুরেন্স। সুতরাং এই আজকে ট্রেড পোর্ট তিনি এই পুস্তকে তিনি এই বার্তা এই জন্যই দিয়েছেন, কারণ আমরা মনে করি এই যে জ্বালা, এই যে যন্ত্রণা, এই যে রাজনৈতিক অবস্থা, এর মনে হয় শেষ হবে না, পরিবর্তন হবে না, আর কতকাল, প্রহরী রাত্রি কত, প্রহরী কি বলছেন, দিবস আগত, অর্থাৎ আর অতি অল্প কাল, আর বেশি দিন কষ্টে থাকা লাগবে না, আর অতি অল্প কাল বাকি আছে। যিনি আসিতেছেন তিনি আসিবেন, বিলম্ব করিবেন না। এটা হচ্ছে আমাদের জন্য আরষ্ট বাক্য, সান্ত্বনার বাক্য, যেন আমরা ধৈর্যে এবং বিশ্বাসী হিসাবে আমরা যেন জীবন যাপন করতে পারি। ঈশ্বর এই বাক্য দ্বারা আমাদেরকে সঞ্জীবিত করে, যেন আমরা ধৈর্যে এবং বিশ্বাসী জীবন যাপন করি। আমেন। আমেন। আপনারা প্রস্তুত?